মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাখিটা সত্যি নড়ছে না। দেখুন, আমি ঘুম থেকে উঠলে টের পাই। ও জানান দেয় আমাকে। আজ বুঝতে পারছি না কেন। একটু বলো না কেমন আছে, যাতে আমি বাড়ি যাওয়ার সময় একটু মনে শান্তি নিয়ে যেতে পারি। একবার একটু বলো না সার্থক, আমার পেটে বলো না সার্থক একবার। আন্টি, আমি শুধু এটুকু বলতে পারি, দিদিকে একদম ঠিক সময় হসপিটালে আনা হয়েছে। এখানকার ডক্টররা যথাসাধ্য চেষ্টা করবে দিদিকে সুস্থ করে তোলার। এখানে দিদির চিকিৎসার কোনো রকম ত্রুটি হবে না। আর ওর সাথে ওর ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে, সে কিছু বলছেন? ম্যাডাম, আপনি হসপিটালে আছেন? অনির্বাণ, আপনার হাজবেন্ড উনি বাইরে আছেন। ও কেমন আছে? ভালো আছে। ও নড়ছে না কেন? সময় হলে ঠিক নড়বে। জল খাও, একটু জল খাবো। স্যালাইন চলছে তো, এখন জল দিতে পারবো না। ঠোঁটটা শুকনো লাগছে। আচ্ছা, আমি জল দিয়ে মুছিয়ে দিচ্ছি, দেখুন আপনার আরাম লাগবে। সিস্টার, পাখিটা সত্যি নড়ছে না। দেখুন, আমি ঘুম থেকে উঠলে টের পাই। ও জানান দেয় আমাকে। আজ বুঝতে পারছি না কেন। আচ্ছা, আপনি এতক্ষণ ঘুমোলেন, আর বেবি ঘুমোবে না? আর একটু সকাল হোক, ঠিক উঠবে। না, আপনি বুঝতে পারছেন না সিস্টার। আমার বেবি নড়াচড়ার মুভমেন্ট সমস্ত রুটিন আমি জানি। আমি ঘুম থেকে উঠলে বুঝতে পারি। এই যে আমি এখন হাত দিচ্ছি, আর হাত দিলেও জানান দেয় আমাকে, আমি টের পাই। কিন্তু আজ কিছু ফিল করছি না কেন? আপনি প্লিজ একবার একটু দেখুন, একবার একটু দেখুন প্লিজ। দেখুন, একটু বাদে আপনাকে টেস্ট করতে নিয়ে যাওয়া হবে। আর বেবি নিজের রুটিন মেনেই যে সবসময় নড়াচড়া করে তা কিন্তু না। ও নিজের রুটিন নিজেই বদলায়। আপনি এত টেনশন করবেন না। আপনি বুঝতে পারছেন না, আমার কিরকম অস্থির অস্থির করছে, অস্থির লাগছে। আপনি একটু ডাক্তারকে ডেকে নিয়ে আসুন না। তাহলে কি আমরা এগোবো নাকি? সেটা কিন্তু মা বেবি দুজনের জন্যই রিস্কের হয়ে যাবে। সেটাই তো ভাবাচ্ছে ডক্টর সুভদ্রা। চেপটা একটু অন্যরকম লাগছে। অপারেশন করলে সাকসেসের চান্স 10%-ও কম। তাহলে আমার মনে হয় ওনার রিলেটিভদের সবটা জানানো দরকার। এই সব ক্ষেত্রে মায়ের জীবন সব সময় আগে আসে। হ্যাঁ, ওদের খুব টাফ একটা ডিসিশন নেওয়ার আছে। বাচ্চাকে তাহলে বাঁচানো যাবে না? এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ,
রায়পুনা সেনের হাজবেন্ডকে বলুন ছোট সেমিনার রুমটাতে বসতে। আমরা আসছি, ওনার সাথে কিছু আলোচনা করার আছে। তাহলে ডক্টর, সব থেকে বাজে কাজটা এবার আমরা করি। চলুন। রায়ের কিছু হবে না বলো? হ্যাঁ, শিল বি ফাইন, রাইট? আর আমাদের বেবিটাকে দেখেছো? আসার আগেই এত জ্বালাচ্ছে। আই এম শিওর, আই এম 100% শিওর ওটা ভীষণ দুষ্টু হবে। দেখো, খুব দুষ্টু হবে ও। আরে বান্দা, জ্বালা তো নেই, তো সবে শুরু। স্যার তো কিছু বলেনি তোমাকে? আই মিন, রিপোর্টস কেমন এসেছে সে বিষয়ে? না, ও তো ভেতরে গেছে, ওর সাথে কথা বলা হয়নি। তবে ওরা এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। ওই তো অনির্বাণদা। মিস্টার সেন, আমি জানি কাল রাত থেকে আপনাদের উপর দিয়ে অনেক ঝড় গেছে, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসছি। আমরা রায়পুনার রিপোর্টসগুলো থরলি চেক করেছি এবং সেটা নিয়ে আলোচনাও করেছি। মিস্টার সেনগুপ্তও সেখানে ছিলেন। আমি আপনাকে খোলাখুলি একটা কথা বলতে চাই, আমাদের এবার একটা কঠিন সিদ্ধান্তে আসতে হবে এবং সেটা খুব দ্রুত আসতে হবে। মানে রাই ঠিক আছে তো? ও লড়ছে, রীতিমতো যুদ্ধ করছে আপনার ওয়াইফ। এবার এই যুদ্ধটা করতে আমাদের ওকে হেল্প করতে হবে। আসলে রায়পুনার ফিটাসের পজিশন খুব একটা ভালো নয়। এই মুহূর্তে বেবিকে অপারেট করে বের করতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু সেটা করলে বেবিকে বাঁচানো আর পসিবল হবে না। এবার আমরা সব থেকে সিরিয়াস পার্টে আসছি। এই অবস্থায় বাচ্চাকে বয়ে চলা মায়ের জন্য সাংঘাতিক ক্ষতির। রায়পুনার পক্ষে প্রেগন্যান্সি কন্টিনিউ করা সাংঘাতিক বিপজ্জনক। আমি বুঝতে পারছি না, প্রেগন্যান্সি কন্টিনিউ করা যাবে না, তাহলে কি করতে হবে আমাকে বলুন না। আপনারা বলছেন যে বাচ্চাকে অপারেট করে বার করা যাবে না, তাহলে কি মানে কি করবে, কি করা যাবে কিছু তো বলুন, আমি বুঝতে পারছি না কিছু ডক্টর। এই অবস্থায় মিসেস সেন যদি বাচ্চাটিকে ধারণ করেন তাহলে ওনার জীবন বিপন্ন হতে পারে। এই রকম সিচুয়েশনে অনেক সময় মায়ের মৃত্যু পর্যন্ত হয়, আর আমাদের এই ক্ষেত্রে মায়ের জীবনই প্রায়োরিটি হয়। মিস্টার সেন, আমাদের অত্যন্ত একটা টাফ ডিসিশন নিতে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে প্রপার অথরিটির পারমিশন নিয়ে আমরা প্রেগন্যান্সি টার্মিনেশনের দিকে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।